ওর কারণে আমরা ম্যাচ হেরেছি। ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে কেমন মন্তব্য করলো ধোনি। আমরা চাই ধোনি ভালো খেলুক, তবে ম্যাচটা জিতুক লখনউ। সাইনবোর্ডে সেই কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। মুস্তাফিজুর রহমান বল হাতে আপ্রাণ চেষ্টা করার পরেও লখনউ সুপার জায়ান্টের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস। টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই। ৮ নম্বরে নেমে মাত্র ৯ বলে ২৮ রানের ক্যামিওতে ধোনি দলীয় সংগ্রহ নিয়ে যান ১৭৬ রানে। এছাড়া অজিঙ্ক্য রাহানে ২৪ বলে ৩৬, রবীন্দ্র জাদেজা ৪০ বলে ৫৭ রান করে অবস্থায় থাকেন। এছাড়া মহেন্দ্র সিং ধোনি ২০ বলে ৩০ রানের ইনিংস খেলেন। লখনউয়ের পক্ষে জোড়া উইকেট শিকার করেন ক্রুনাল পান্ডিয়া। জবাব দিতে নেমে লখনউয়ের দুই ওপেনার ম্যাচ ছিনিয়ে নেন চেন্নাইয়ের হাত থেকে। মুস্তাফিজ অবশ্যই তিনও বল হাতে আস্থার প্রতিদান দিয়েছেন। অধিনায়কের চাওয়া অনুযায়ী বল হাতে নিয়ে প্রথম ওভারে ৮, দ্বিতীয় ওভারে ৭ রান খরচ করেন। ঋতুরাজ গায়কোয়াড় শেষ দিকের জন্য মুস্তাফিজকে মজুত করে রাখলেও ততক্ষণে ম্যাচ চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। ১৫তম ওভারে নিজে তৃতীয় ওভার করতে এসে বাংলাদেশি পেসার তাই তেমন কিছু করতে পারেনি। তারপরে মুস্তাফিজ দলকে এনে দেন কাঙ্ক্ষিত ব্রেক থ্রু। ওভারের শেষ বলে কুইন্টন ডিকককে পরিণত করেন ধোনির কাছে। ৪৩ বলে ৫৪ রান করে ফিজার শিকার হয়ে বিদায় নেন প্রোটিয় তারকা। তবে সহজ ম্যাচটা আর কঠিন হয়নি লখনউয়ের জন্য। অধিনায়ক লোকেশ রাহুলের ৫৩ বলে করা ৮২ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় লখনউ। ৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লখনউ। চেন্নাইয়ের হয়ে অপর আরেকটি উইকেট শিকার করেন মাথিসা পাথিরানা। ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে ধোনি বলেন, আমাদের ২০ থেকে ৩০ রান কম হয়ে গেছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ক্রিজ ছিল, যার কারণে আমাদের বোলাররা সুবিধা করতে পারেনি। মুস্তাফিজ চেষ্টা করেছে, সে ডিককের উইকেট তুলে নিয়ে আমাদের ম্যাচে ফিরেছিল, কিন্তু বাকি বোলাররা সুবিধা করতে পারেনি। ধোনি বলেন, আমরা আজকের ম্যাচের ভুলগুলো ঠিক করে আগামী ম্যাচে আরো শক্তিশালী হয়ে মাঠে নামব। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।